কোন ধরনের সংস্কার নিশ্চয়তা দেয় ফ্যাসিবাদী ব্যবস্থা আবার গড়ে উঠবে না? যে কয়েকটা ব্যাপারে এখনো ঐকমত্য হয় নাই, তার মধ্যে অন্যতম হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপটাকে কমানো। এটা মানে দুইটা তিনটা, আজকে সকালে সুজনের একটা প্রোগ্রামে একজন বক্তা বলছিলেন যে দুইটা বা তিনটা যদি সংস্কারে একমত হয় এটা হচ্ছে অন্যতম। কারণ নির্বাচন কমিশনটা ওনারা একদম লাস্ট মিটিংয়ে ছেড়েছেন ইসিকে, কিন্তু দুদক, পিএসসি এরকম যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে এগুলোর নিয়োগ অবশ্যই নির্বাহী ক্ষমতাটা কমাতে হবে। পিআরের ব্যাপারটা কিন্তু দেখেন আপার হাউসে কিন্তু আমরা বলছি, আপার হাউসের যদি আপনি একটা আনুপাতিক পদ্ধতিতে নিয়ে যদি চেক অ্যান্ড ব্যালেন্স করা যায়, যারা সরকার গঠন করবে তাদেরকে, এই কারণটাতেই কিন্তু করা হচ্ছে যাতে এই সংবিধান সংশোধনীটাকে বা সংবিধান পরিবর্তনটাকে নিয়মিত র্যান্ডম নর্মালাইজ করে না ফেলা হয়, মুড়িমুড়কির মতো যাতে সংবিধানটাকে চেঞ্জ না করা হয়, এটাতে যাতে এক ধরনের একটা চেক অ্যান্ড ব্যালেন্স পড়ে। এবং সবচেয়ে দরকারি হচ্ছে যে নারী আসনগুলোতে, এই নারী আসনের সংখ্যা 15 থেকে 30, 30 থেকে 50, 50 থেকে 100 করে তো এটা কোনো কিছুই হচ্ছে না। মানে এই সংরক্ষিত আসনটাকেই তো বিলুপ্ত করে এটার একটা অল্টারনেট কোনো কিছু করা, এবং এগুলো কিন্তু কখনোই একটা দলের, মানে এই যে ভাই বললেন না সংস্কার দিয়ে কি হবে, সংস্কার মানে কি, এই সবগুলোর কথা কিন্তু গ্রাফিতির ভাষায় লেখা আছে। এগুলা কিন্তু এনসিপি নিজের কোনো, মানে নিজের দলের বেনিফিটের জন্য কিন্তু এগুলো না হলে যে নির্বাচনে যাবে না, এই কথাটা কিন্তু নিজের বেনিফিটের জন্য বলছে না। আরেকটা কথা হচ্ছে যে 5 বা 10 বছর যে ডক্টর ইউনূসকে ক্ষমতা, এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক। সেগুলো নিয়ে আসলে সময় যেহেতু একেবারেই মানে পলিটিক্যাল রিটরিক নিয়ে কথা আমরা আপাতত আজকে শোতে আর করতে পারছি না, দুঃখিত। শহীদুল ইসলাম বাবুল, তাসনুভা জামি যেমনটি বলছিলেন, সংস্কার ছাড়া তো আসলে কোনো গতি নাই তাদের কথা মনে হচ্ছে। এবং বিএনপি এই মুহূর্তে ক্ষমতায় নেই, তবুও বিএনপি দেখতে পাচ্ছি তৃণমূলে বেশ কিছু বেগ পেতে হচ্ছে। ক্ষমতায় আসলেও এই অবস্থা যে আরো বেগবান হবে না, আমরা কিভাবে আশ্বস্ত হব? না, আশ্বস্ত না হলে আপনি বিএনপিকে ভোট দেবেন না, এটা তো পরিষ্কার পথ খোলা আছে। শোনেন, সবচেয়ে বড় সংস্কার হলো কেয়ারটেকার প্রভিশনটাকে আমরা একমত হইতে পারছি এদের কিভাবে গঠন হবে। এবং পরপর এটা তো ছিলই না, আমাদের স্বৈরাচার হওয়ার সবচাইতে বড় সুযোগ হলো এইটা, কেয়ারটেকার সরকারের অধীনে ভোট না হওয়া। আমি মনে করি বাংলাদেশের সব সংস্কারের 70% সংস্কার এইটা, বাকি আরও আছে, এবং তার মধ্যেও আমরা 10-20 করে ফেলছি। বাকি আরও যার যেটা এক্সপেকটেশন আছে সময়ের সাথে আমি আশা করি হয়ে যাবে। এবং সবচেয়ে বড় কথা যে নির্বাচন না হওয়া, আমরা দায়িত্বশীল নেতারা যেমন সার্জিস সেদিন বলছে যে পদত্যাগের কথা যেন মুখেও না আনে বিচার হওয়া পর্যন্ত, এটা খুবই দুর্ভাগ্যজনক এবং হঠকারী কথাবার্তা। আমরা চাই প্রত্যেকে আমরা দায়িত্বশীল কথা বলবো যার যার জায়গায় থেকে। এবং ন্যূনতম আপনাকে মনে রাখতে হবে, ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশে তার শেকড় পতিত, এই ফ্যাসিবাদকে মোকাবেলা করতে হবে আমাদের সম্মিলিত শক্তি এবং ঐক্য লাগবে এই জায়গাটা, সেই পরিবেশটা যাতে নষ্ট না হয়, জাতীয় ঐক্য ধরে রাখতে হবে।